দাও। এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কথা বোঝা যাচ্ছে। নাম বললাম তাহা সহজে বের করা যায়। এগুলো হচ্ছে আকরিক ধাতু। আর যেগুলো আমরা খনিজ থেকে পাওয়া যায়, তাহলে এগুলোকে আমরা বলি খনিজ পদার্থ নাকি। এখন স্যার ধাতুর আবার পরিচয় আছে। ধাতু পরিচয় বলতে গেলে কয় শ্রেণীতে বিভক্ত করা হয়। ধাতু দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। নাম্বার 1 ফেরাস ধাতু, নাম্বার 2 নন ফেরাস ধাতু। ধাতু হচ্ছে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়। নাম্বার 1 ফেরাস ধাতু, নাম্বার 2 নন ফেরাস ধাতু। এই ফেরাস ধাতু কোনগুলা? যাহার ভিতরে কি থাকে? লোহা থাকে। এক কথায় যার ভিতরে যে সমস্ত ধাতব পদার্থের মধ্যে লোহা থাকে সেগুলো হচ্ছে ফেরাস ধাতু। যেরকম আয়রন, স্টিল, কাস্ট স্টিল, আয়রন এগুলো থাকে না, এগুলো সব হচ্ছে কি? ফেরাস ধাতু। তাহলে এখানে আমরা দুইটা জিনিস বললাম। একটা হচ্ছে আকরিক ধাতু। আকরিক ধাতু কি? সেটা সহজে যেখান থেকে আমরা বের করতে পারি সেটা হচ্ছে আকরিক ধাতু। আর যেটা খনিজ পদার্থ থেকে পাওয়া হয়, খনিজ, সেগুলো হচ্ছে খনিজ পদার্থ। আবার বলছে ধাতু আমরা দুই শ্রেণীতে বিভক্ত করতে পারি বা বিভক্ত করি। সেটা হচ্ছে 1 নম্বর ফেরাস ধাতু, 2 নম্বর নন ফেরাস ধাতু। এখন ফেরাস ধাতু কি? যাহার ভিতরে কি থাকে? লোহা থাকে, এক কথায় শেষ। সেটা হচ্ছে ফেরাস ধাতু। যেমন আয়রন, কাস্ট আয়রন, স্টিল ইত্যাদি। নন ফেরাস ধাতু কোনগুলা? যে ধাতুর ভিতরে লোহা থাকে। যে ধাতুর ভিতরে কি থাকে না? লোহা থাকে। এগুলো কি? নন ফেরাস ধাতু। এখন নন ফেরাস ধাতু কোনগুলা? যেমন অ্যালুমিনিয়াম, টিন, এগুলো হচ্ছে সব নন ফেরাস ধাতু। তারপর ডিফারেন্ট কাইন্ড অফ ফেরাস অ্যালয়। এগুলা অনেক ইহা আছে, যেমন ধারার লোহা আছে, পিটা লোহা আছে, ইস্পাত আছে, এ সমস্ত বিভিন্ন ভাগ আছে। আমাদের মোটামুটি জানতে হবে যে ধাতু কি। ধাতু একটা পদার্থ যেটা কোনো কিছু থেকে সহজে বের করা যায়, সেটা হচ্ছে আকরিক ধাতু। আর যেটা হচ্ছে খনিজ থেকে আমরা পাইয়া থাকি সেটা হচ্ছে খনিজ পদার্থ। তারপরে বলছি ধাতুকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়, ফেরাস ধাতু, নন ফেরাস ধাতু। ফেরাস ধাতুর কোনগুলা? যেগুলোর ভিতরে লোহা থাকে সেগুলা ফেরাস ধাতু। আর যেটার মধ্যে লোহা থাকে না সেগুলো হচ্ছে নন ফেরাস ধাতু। এখন ফেরাস ধাতু কোনগুলো? আয়রন মানে লোহা, স্টিল, কাস্ট আয়রন, এগুলো হচ্ছে ফেরাস ধাতু। আর নন ফেরাস ধাতু কোনগুলা? টিন, অ্যালুমিনিয়াম, এই সমস্ত পদার্থগুলো হচ্ছে কি? নন ফেরাস ধাতু। ভাই, যারা অনলাইনে ক্লাস করতেছেন তারা সবাই একটু মাইক গুলো অফ করেন, কথা শোনা যায় না। আচ্ছা, এখন আমরা
আরেকটা বিষয় সম্বন্ধে এখন আমরা জানবো, সেটা হচ্ছে কি ড্রয়িং। ড্রয়িং কি? ড্রয়িং বলতে কি বুঝো? ড্রয়িং কাকে বলে? প্রশ্ন তিনটা, অ্যান্সার কটা? একটা। ড্রয়িং কি? ড্রয়িং বলতে কি বুঝো? ড্রয়িং কাকে বলে? ড্রয়িং এর সংজ্ঞা লিখো। কোনো বস্তু বা বস্তুর প্রতিচ্ছবি হুবাহুব স্কেল অনুযায়ী কাগজের উপর অঙ্কন করাকেই ড্রয়িং বলে। কোনো বস্তু বা বস্তুর প্রতিচ্ছবি হুবাহুব স্কেল কাগজের উপরে অঙ্কন করাকেই ড্রয়িং বলে। ড্রয়িং মূলত কয় প্রকার? দুই প্রকার, আর্টিস্টিক ড্রয়িং আর হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ড্রয়িং মূলত দুই প্রকার, আর্টিস্টিক ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তাহলে এখানে অলরেডি দুইটা প্রশ্ন কিন্তু চলে গেছে। একটা হচ্ছে ড্রয়িং এর সংজ্ঞা, ড্রয়িং বলতে কি বুঝো, ড্রয়িং কাকে বলে? কোনো বস্তুর হুবাহুব স্কেল অনুযায়ী অঙ্কন করাকেই, কিসের উপরে? কাগজের উপর অঙ্কন করাকেই ড্রয়িং বলে। ড্রয়িং মূলত দুই প্রকার, এক নাম্বার হচ্ছে আর্টিস্টিক ড্রয়িং, দুই নাম্বার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ক্লিয়ার? আর্টিস্টিক ড্রয়িং আবার কি, সেটাও তো আমাদের জানতে হবে। জানতে হবে না? কোনো ব্যক্তি বা শিল্পীর চাক্ষুষ কাল্পনিক কোনো বস্তুর গঠন বৈচিত্র্যকে বিভিন্ন চিত্রাঙ্কন বা দ্রব্যের সাহায্যে সেই বস্তুর সৌন্দর্য বোধের চিত্র অঙ্কনকারকেই আর্টিস্টিক ড্রয়িং বলে। আর্টিস্টিক ড্রয়িং কি? কোনো ব্যক্তি বা শিল্পীর চাক্ষুষ বা কাল্পনিক কোনো বস্তুর গঠন বৈচিত্র্যকে বিভিন্ন চিত্রাঙ্কন বা দ্রব্যের সাহায্যে সেই বস্তুর শিল্পীর সৌন্দর্য বোধের চিত্র অঙ্কন করাকেই আর্টিস্টিক ড্রয়িং। আর মেকানিক্যাল ড্রয়িং বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কি? যাহা এমন একটি বা কোনো বস্তুকে কতগুলো রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এই ভাষা সর্বজন স্বীকৃত এবং অন্যান্য ভাষার মতো এ ভাষারও নিজস্ব ব্যাকরণগত নিয়মকানুন আছে। তাই এই রেখাচিত্রের ড্রয়িং ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানরা বুঝতে পারেন বলেই একে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলে। যেমন কোনো বিল্ডিং বা কনস্ট্রাকশনের যে সমস্ত কি করে, ড্রয়িং করে, ওরা যে কোনো একটা দাগ দিলে, অথবা মনে করো যে একটা চার কোনায় একটা স্কোয়ার বা আয়তক্ষেত্র তৈরি করলো, করি ওখানে 6টা ফুটা দিয়ে রাখলো, তাহলে ইঞ্জিনিয়ার ছাড়া ওটা বুঝবে যে এখানে 6টা ফুটা কি জন্যে? বুঝবে না। তাহলে ওখানে 6টা ফুটা দিয়ে রাখলো মানে কি, ওখানে 6টা রড খাড়া হবে। এটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তাহলে সর্বপ্রথম বলছি ড্রয়িং কি, ড্রয়িং এর সংজ্ঞা, ড্রয়িং বলতে কি বুঝো, ড্রয়িং কাকে বলে? কোনো বস্তু বা বস্তুর প্রতিচ্ছবি হুবাহুব স্কেল অনুযায়ী, ওখানে আবার মাপ থাকতে হবে যে এদিকে 10 ফিট, এদিকে 5 ফিট, এদিকে 3 ফিট, হুবাহুব স্কেল অনুযায়ী কাগজের উপরে অঙ্কন করাকে ড্রয়িং বলে। ইন হচ্ছে মনে হয় না? এখন হয়তো অনেকে ইন হচ্ছ, তো এখন এই বারবার আমি ব্যাকে যাব, যাইতে পারবো? টাইম মেনটেনেন্স করবা, ওটাও একটা ডিসিপ্লিনের অংশ। এখন যদি ডিসিপ্লিন মানে ইয়া না করে, স্যার আপনার কথা
এখন অনেকে নতুন করে সংযোগ হচ্ছে, তার মানে ওরা টাইম মেনটেনেন্স করে নাই। 10:30টায় ক্লাস শুরু, এখন 7:40 বাজে। টাইম মেনটেনেন্স না করলে কেমনে হবে? তাহলে যে ক্লাসটা হয়ে যাচ্ছে সেটা তার জন্য কি ক্ষতিকর না? তাহলে রিভিউ করতে হবে, অথবা পরবর্তীতে তোমার এই ভিডিও দেখে নিয়ে আবার এটা সংশোধন করতে হবে। তাহলে এখানে আমি বলছি ড্রয়িং কি? ড্রয়িং বলতে কি বুঝো? কোনো বস্তু বা বস্তুর প্রতিচ্ছবি হুবাহুব স্কেল অনুযায়ী কাগজের উপরে অঙ্কন করাকে ড্রয়িং বলে। ড্রয়িং মূলত দুই প্রকার। এক নম্বরে বলছি আর্টিস্টিক ড্রয়িং, 2 নাম্বার বলছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আর্টিস্টিক ড্রয়িং কি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কি সেটা বলছি, 2-3 বার বলা হয়েছে। এখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর আবার প্রকারভেদ বা বিভাগ বা শাখার ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 3 প্রকার। বিভাগ বা শাখার ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সিভিল ড্রয়িং, 2 নাম্বার হচ্ছে মেকানিক্যাল ড্রয়িং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, 3 নাম্বার হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ব্র্যাকেটে লিখে রাখো স্থাপত্য ড্রয়িং, আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ব্র্যাকেটে লিখে রাখো যন্ত্রাংশ ড্রয়িং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ব্র্যাকেটে লিখে রাখো বৈদ্যুতিক ড্রয়িং। তাহলে ড্রয়িং 2 প্রকার, আর্টিস্টিক ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আবার কয় প্রকার? 3 প্রকার, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোনগুলা? ব্রিজ, কালভার্ট, বিল্ডিং, রোড, ফার্নিচার, এই যে এই সমস্ত যে ড্রয়িং করা হয় সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আর মেকানিক্যাল ড্রয়িং যেমন মেশিন, ইঞ্জিন, জেনারেটর, তারপর বিভিন্ন যন্ত্রাংশ কি সুন্দরভাবে চিত্র অঙ্কন করে সহজভাবে ওটা বোঝানোর যে রূপ ড্রয়িং তৈরি করে সেটাই হচ্ছে মেকানিক্যাল ড্রয়িং। এখন ওই অস্ট্রেলিয়া থেকে একটা পার্টস আনতে হবে, এখন ওই পার্টস অস্ট্রেলিয়া পাঠাতে হবে না একটা ড্রয়িং করে পাঠা দিলে হবে? ড্রয়িং করে পাঠা দিলে হবে, তাহলে সেটা চলে আসবে। এই জন্যে যে সমস্ত মেশিন, ইঞ্জিন, তারপরে কি জেনারেটর, তারপরে বিভিন্ন যন্ত্রাংশ যে কি করে অঙ্কিত চিত্র অঙ্কন করে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে সেটাই হচ্ছে মেকানিক্যাল ড্রয়িং। এই মেকানিক্যাল ড্রয়িং গেল, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার কি বলে সিভিল ড্রয়িং গেল। এখন ইলেকট্রিক্যাল ড্রয়িং। ইলেকট্রিক্যাল ড্রয়িং আবার কি? ইলেকট্রিক্যাল ড্রয়িং কি? বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, যেমন কোনো বিল্ডিং বা কনস্ট্রাকশন বা ছাদের যখন কাজ শুরু হয়, বিল্ডিং এর কাজ শুরু হয়, শুরুর আগেই ইঞ্জিনিয়ার যারা ওই কনস্ট্রাকশনে কাজ করে কোথায় কি বাল্ব হবে, কোথায় কি কয়টা বাল্ব হবে, রান্নাঘরে কয়টা হবে, বাথরুমে কয়টা হবে, কোন জায়গায় ফ্যান পয়েন্ট হবে, সব তারা কি করে ওর চিত্র অঙ্কন করে রাখে, রাখে না? তখন ছাদের যখন ঢালাই শুরু হয়, ছাদের যখন ঢালাই শুরু হয় তখন ইলেকট্রিকের লোকের ডাকা হয়, যারা ইলেকট্রিশিয়ানের ওই বিল্ডিং এ কাজ করবে তাকে ডাকা হয় এই কারণে যে কোথায় কি পয়েন্ট হবে, সে ওই যে ছাদ যখন ঢালাই দেয় ঢালাইয়ের মধ্যে পাইপ ফেলাই রাখে, পাইপ ফেলাই রাখে, রাখে না?
যখনই পাইপ ফেলায় রাখে তখন তার ধারণা থেকে গেল যে আমার এখান থেকে এখানে এই পর্যন্ত লাইন আছে। তারপরে কোথায় কোনটা ফ্যানের পয়েন্ট হবে সে ফ্যানের হুক পর্যন্ত ছাদ ঢালার সময় দিয়ে রাখে। এই যে ড্রয়িংগুলা ইলেকট্রিক্যাল, সেইটাই হচ্ছে ড্রয়িং। তাহলে ড্রয়িং মূলত কত প্রকার? দুই প্রকার, আর্টিস্টিক ড্রয়িং, ইঞ্জিনিয়ার ড্রয়িং। ইঞ্জিনিয়ার ড্রয়িংকে আবার কয় ভাগে ভাগ করছে? তিন ভাগে ভাগ করছে। কি কি? সিভিল ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং সিভিল ড্রয়িং, আর হচ্ছে মেকানিক্যাল ড্রয়িং, আর হচ্ছে কি ইলেকট্রিক্যাল ড্রয়িং। বুঝাতে পারছি? তাহলে সিভিল ড্রয়িং কোনগুলা বললাম, মেকানিক্যাল ড্রয়িং কোনগুলা বললাম, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রয়িং কোনগুলা বললাম বলছি। এখন ড্রয়িং এর লক্ষণীয় বিষয়, ড্রয়িং মানে কি একটা চিত্র যখন আমরা অঙ্কন করতে যাব কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, প্রথম ড্রয়িং শিটের চারদিকে বর্ডার লাইন দিতে হবে। ড্রয়িং শিট মানে কি? ওই কাগজের চারদিকে কি করতে হবে? বর্ডার লাইন দিতে হবে। নাম্বার 2, কাগজের সেন্টার। স্যার কথা কিছু শোনা গেল না স্যার, সব বাইরে বাইরে আসলো। হ্যাঁ, তাহলে ড্রয়িং এর লক্ষণীয় বিষয় নাম্বার 1, প্রথমে ড্রয়িং শিটের চারদিকে বর্ডার লাইন হবে। নাম্বার 2, কাগজের সেন্টার লাইন বাইর করে ড্রয়িং করতে হইবে। সেন্টার লাইন, সেন্টার যে কাগজে ড্রয়িং করবে ওই কাগজের সেন্টার মার্কিং করতে হবে পেন্সিল দিয়ে। তারপর হচ্ছে কাগজের উপরে এমন জায়গা রাখিতে হইবে কি যাতে শিরোনাম লেখা যায়। আমরা যখন দরখাস্ত করি বা কোনো কাগজপত্র করি তারপরে কি করি? বাম সাইডেও জায়গা রাখি, আবার উপরেও জায়গা রাখি। এই জন্য ওই ড্রয়িং শিটের যে বা কাগজের যে মার্কিংটা করতে হবে সেই উপরে শিরোনাম অবশ্যই রাখতে হবে। শিরোনাম কি? একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন রোডের যেরকম করে তখন উপরে লেখা থাকে যে এখান থেকে এ পর্যন্ত একটা শিরোনাম থাকে, অমুক গ্রামের রাস্তার আচ্ছা, তাহলে ড্রয়িং এর লক্ষণের বিষয় প্রথম হচ্ছে ড্রয়িং শিটের চারদিকে বর্ডার লাইন দিতে হবে। নাম্বার 2, কাগজের সেন্টার লাইন বাইর করিয়া ড্রয়িং করতে হবে। নাম্বার 3, কাগজের উপরে উপরে এমন জায়গা রাখতে হবে যেন কি হয়? শিরোনাম লেখা যায়। নাম্বার 4, যে জিনিসের ড্রয়িং করতে হবে প্রথমে প্রধান অংশগুলো ড্রয়িং করতে হবে, পরে ছোট অংশগুলো ড্রয়িং করতে হবে। যে কোনো ড্রয়িং করার সময় সেটা আমরা প্রধান অংশগুলো আগে করি। তাহলে যে জিনিসের ড্রয়িং করতে হবে প্রথমে প্রধান অংশগুলা, পরে ছোট অংশগুলা ড্রয়িং করতে হবে। নাম্বার 5, একদিক হতে ড্রয়িং শুরু করতে হবে আর আরেক দিকে যা শেষ করতে হবে। একদিক হতে ড্রয়িং শুরু করিয়া অন্যদিকে যা ড্রয়িং শেষ করতে হবে। নাম্বার 6, প্রথমে কি করতে হবে? পেন্সিলের সাহায্যে ড্রয়িং করতে হবে, যাহাতে কোনো ভুল ত্রুটি হলে যেন মুছে ফেলা যায়। প্রথমে পেন্সিলের সাহায্যে ড্রয়িং করতে হবে, যাতে কোনো ভুল ত্রুটি হলে সংশোধন করা যায়।
নেক্সট নাম্বার, ড্রয়িং এর কাজ শেষ হইলে পুনরায় দেখিতে হইবে যে যে কোনো জায়গা বাদ পড়ছে কিনা। যদি বাদ পড়ে পুনরায় সংশোধন করতে হবে। পরবর্তী নাম্বার, ড্রয়িং কাজ পুরোপুরি শেষ হলে যদি রং এর ব্যবহার থাকে তাহলে রং করতে হবে। তাহলে এতক্ষণ আমরা বললাম কি, ড্রয়িং বলতে কি বুঝো, ড্রয়িং কি, ড্রয়িং কত প্রকার, তারপর হচ্ছে ড্রয়িং আবার মূলত দুই প্রকার, আর্টিস্টিক ড্রয়িং আর ইঞ্জিনিয়ার ড্রয়িং। আর্টিস্টিক ড্রয়িং ইঞ্জিনিয়ার ড্রয়িং কি সেটা বলছি। ইঞ্জিনিয়ার ড্রয়িং আবার তিন প্রকার, সেটা কি কি, সিভিল ড্রয়িং, মেকানিক্যাল ড্রয়িং আর সিভিল ড্রয়িং, মেকানিক্যাল ড্রয়িং, আর একটা কি ইলেকট্রিক্যাল ড্রয়িং। ইলেকট্রনিক। জি স্যার। ইলেকট্রিক্যাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং। জি স্যার, ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল ড্রয়িং। আচ্ছা, আমি কি বললাম, ড্রয়িং এর লক্ষণীয় বিষয়, মানে ড্রয়িং করতে গেলে কি কি কাজ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, সেটা যারা লিখতে পারো না রিভিউ করে নাও। সেটার এক নম্বরে বলছি, প্রথমে ড্রয়িং শিটের চারিদিকে বর্ডার লাইন দিতে হবে। জি। 2 নম্বর বলছি, কাগজের সেন্টার লাইন বাইর করে ড্রয়িং করতে হবে। 3 নাম্বার, যে কাগজের উপরে আমরা ড্রয়িং করব তার উপরে কি এমন জায়গা রাখতে হবে যেন শিরোনাম লেখা যায়। 4 নাম্বার, যে জিনিসের ড্রয়িং করতে হবে প্রথমে কি করব, প্রধান অংশগুলা আমরা আগে অঙ্কন করব, তারপরে ছোট ছোট অংশগুলা করব। 5 নাম্বার, একদিক হতে ড্রয়িং শুরু করে অন্যদিকে ড্রয়িং শেষ করতে হবে, মানে এক ধারাবাহিক ভাবে করতে হবে, এক সাইড থেকে করে আসি শেষ পর্যন্ত করতে হবে। 6 নাম্বার হচ্ছে প্রথমে পেন্সিলের সাহায্যে ড্রয়িং করতে হবে, যাতে কোনো ভুল হলে সেটা সংশোধন করা যায়। সরাসরি যদি আমরা কলম ব্যবহার করি তাহলে ওটা সংশোধন করা যাবে, যাবে না। তারপর হচ্ছে ড্রয়িং এর কাজ শেষ হলে পুনরায় দেখতে হবে যে কোনো জায়গায় কোনো কিছু বাদ আছে কিনা, যদি বাদ থাকে সেটা সম্পূর্ণ করতে হবে। নেক্সট বলছি, ড্রয়িং কাজ পুরাপুরি যখন শেষ হবে তখন যদি কোনো রঙের ব্যবহার থাকে, আছে না করতে হবে। রঙের ব্যবহার, তাহলে সেদিকে রং করতে হবে। তাহলে ড্রয়িং করতে গেলে কি কি লক্ষণীয় বিষয় এগুলো বুঝছো? জি স্যার। আচ্ছা, পরবর্তীতে যখন আমরা আরো ক্লাস হবে তখন এই সমস্ত ক্লাসের এই যে লক্ষণীয় বিষয়গুলো তখন লাগবে। বুঝাইতে পারছি? এটা মাথায় রাখতে হবে। তারপরে কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। সেই জিনিসগুলো যেমন আমরা 4, 5, 6, 7 পড়ছি না, কি পড়ছি, বিন্দু কি, ড্রয়িং করতে গেলে বিন্দু সম্বন্ধে জানতে হবে না। ওই যে প্রথমে বলছি যে সেন্টার লাইন মার্কিং করতে হবে, তো সেন্টার লাইন মার্কিং করতে গেলে একটা পেন্সিলের দাগ দিতে হবে অথবা একটা কলমের দাগ দিতে হবে। কাবিল উদ্দিন পাবনা, এই দাগ দিতে হবে না? জি স্যার। আচ্ছা, সেই দাগ দিলে কি ওটার দাগের নাম কি, একটা ফুটা দিলাম, ওটা কি? বিন্দু। বিন্দু। বিন্দু বলে। বিন্দু। এটা বলছে তো, তা বলে দিচ্ছে, এই দেখ, মনে করো নকল বলছে, তাহলে সাইড থেকে একদম বলে দিচ্ছে যে মনে করো
আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল, এরকম লেখি, বলছে যে পুলিশ স্টপ দে, পুলিশ স্টপ দে। তখন ও বলছে যে ও লেখছে পুলিশ স্টপ, মানে ইংলিশে বানান করে আবার লেখছে ফুল স্টপ। বলছে যে এই শালা পুলিশ স্টপ এরকম করে লেখছিস কে, কলম ঠাইছি ধর। কি বুঝো নাই? এখন এই ভূমির পরিমাপ যখন আমরা নির্ণয় করতে যাব, তখন আমাদের জানতে হবে বিন্দু সম্বন্ধে 1 নাম্বার। জানতে হবে দৈর্ঘ্য, প্রস্থ, এবং উচ্চতা। বর্গক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রফল সম্বন্ধে এবং রেখা, এই সমস্ত বিষয় সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে হবে। কি ঠিক না? তাহলে জি স্যার, তাহলে ভূমি জরিপ আমরা তো শিখবো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন আমি প্রথমে বলছি বিন্দু কি। বিন্দু হলো যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই, তাকে বিন্দু বলে। উচ্চতা না, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং বেদ নাই। দৈর্ঘ্য, আচ্ছা। প্রস্থ এবং বেদ একটা ফুটা দিছ, ওটা উচ্চতা আবার আছে নাকি? আর দৈর্ঘ্য, প্রস্থ, বেদ কিছু, এবং বেদ নেই। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে বিন্দু। আর রেখা কি? যার দৈর্ঘ্য প্রস্থ আছে। দৈর্ঘ্য, প্রস্থ আছে। রেখা, রেখা এক বিন্দু হইতে আর এক বিন্দু পর্যন্ত অঙ্কিত, ওটা একটা রেখা। ওটা যদি সোজা হয় ওটা একটা সরল রেখা, আর যদি বাঁকা হয় তাহলে কি? বক্ররেখা। কি ক্লিয়ার? জি স্যার। এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত অঙ্কিত যেটা, ওটা হচ্ছে একটা রেখা বা সরল রেখা। যদি সোজা হয়, দাগটা যদি সোজা হয়, এখন তাহলে সরল রেখা কি? এক বিন্দু হইতে আরেক বিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাকেই সরল রেখা। সরলরেখা বলে। আচ্ছা, ওই রেখাটা যদি আবার বাঁকা হয়, তাহলে বক্ররেখা। বক্ররেখা। গুড। আর ওই রেখাটাই এক বিন্দু থেকে শুরু করে আমরা গোল করে দাগ দিলাম, তাহলে যেখান থেকে শুরু করছি গোল করে ওই জায়গা পর্যন্ত পৌঁছলাম, ওটা কি? বৃত্ত। জি, বৃত্ত। কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে বিষয়গুলো সম্বন্ধে আমরা শিখবো নাকি? দৈর্ঘ্য, প্রস্থ,